আমাদের দেশে বেশিরভাগ মানুষই ইমো ব্যবহার করে, কিন্তু ইমোর প্রাইভেসিগুলো তারা জানে না। তো আমরা আজকে ইমোর প্রাইভেসি নিয়ে সম্পূর্ণ আপনাদের সাথে কথা বলবো। এখানে যেই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটা আছে ইমোতে, এই যে অপশনটা, এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু আমাদের ইমোর সকল প্রাইভেসি সেটিংস অন বা অফ করা যায়। তো এই বিষয়টা নিয়ে আমি সম্পূর্ণ আপনাদেরকে কোনটা করলে আপনাদের প্রাইভেসিটা ভালো থাকবে বা আপনাদের কোনো ক্ষতি হবে না, সেই অপশনগুলো আজকে আমি আপনাদেরকে A to Z দেখাই দিব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা প্রথম যে অপশনটা আছে সেট অ্যাজ কল প্রাইভেসি, ঠিক আছে, এখানে ক্লিক করব, প্রাইভেসি সেটে ক্লিক করব। এখন এটার অর্থ হলো যে কি আমি বলি, এটার অর্থ হলো যে আপনারা যতই মেসেজ করেন, যতই যার সাথে মেসেজ করেন, 24 ঘন্টা পরে মেসেজগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এগুলো চাইলেও আর কেউ রিকভারি করতে পারবে না, ঠিক আছে। তো আমরা এটাকে এনেবল করে দিব। এনেবল করে দিব বলতে আমাদের এখানে কিন্তু আমরা এখানে ডাইরেক্টলি মানে যাদের সাথে আমরা কথা বলি নিয়মিত বা প্রাইভেসি মেনটেন করে যে কথাগুলো বলি, তাদেরকে এখানে আমাদেরকে মার্ক করে দিতে হবে। মার্ক করে দিয়ে আমরা এখানে মার্ক করে যদি ওকে দিই, তাদের সাথে কথা বলার মেসেজগুলো আমাদের 24 ঘন্টা পরে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা গেল একটা। তারপর হলো যে এখানে ব্লক স্ক্রিনশট ফর কল, ঠিক আছে। এখানে যখন আমরা কারোর সাথে কথা বলি তখন কিন্তু তারা এভাবে স্ক্রিনশট নিয়ে নেয়, ঠিক আছে। তো আমরা যখনই কিন্তু এই যে স্ক্রিনশটের অপশনটা এটা অন রাখবো, তখন আমাদের সাথে কথা বলার বা আমাদের মেসেজের কেউ স্ক্রিনশট নিতে পারবে না। তো অবশ্যই এটা অন রাখবেন, ঠিক আছে। এখান থেকে তো আমাদের এটা গেল। যাওয়ার পরে এখানে আমাদের তেমন একটা প্রয়োজনীয় কিছু নাই। এখানে পাসওয়ার্ড লক যে অপশনটা আছে এটা চাইলে আপনারা দিয়ে রাখতে পারেন। আপনাদের ইমোতে কেউ ঢুকতে চাইলে আপনাদের এখানে 7 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। এটা আপনি ঢুকেন বা অন্য কেউ যদি ঢুকতে চায় সেও কিন্তু পাসওয়ার্ডটা ছাড়া ঢুকতে পারবে না। তো আপনারা চাইলে এখান থেকে এনেবেলে ক্লিক করেন, নিউ পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এটাও আপনাদেরকে আমি বলে দিলাম। তারপর এখানে ম্যানেজ ডিভাইস যে অপশনটা আছে, আপনাদের ইমোটা অন্য কোনো ফোনে চলতেছে কিনা বা অন্য কেউ আপনাদের ইমোটা চালাচ্ছে কিনা সেটা, ঠিক আছে। তো দেখেন এখানে আমাদের মোবাইল যেই ডিভাইসটা, সেই ডিভাইসটার নাম উঠছে এখানে, কিন্তু আমরাই চালাচ্ছি, অন্য কেউ আমাদের ইমোটা চালাচ্ছে না, ঠিক আছে। তারপর হলো যে ব্লক লিস্ট, আমরা কাকে কাকে ব্লক করছি এখানে আমাদের ব্লক লিস্টে ক্লিক করলে সেগুলো দেখাবে, ঠিক আছে। চাইলে আপনারা এখান থেকে আনব্লক করে দিতে পারেন। তারপরে কল, ঠিক আছে, আমাদেরকে কে কে কল দিতে পারবে। এখানে দেখেন যে অপশনটা এখানে আমরা এভরিওয়ান দিয়ে রাখছি। তো আমরা চাইলে এটাকে মাই কন্ট্যাক্ট করে দিতে পারবো, মানে যাদের নাম্বার আমাদের ফোনে সেভ আছে শুধুমাত্র তারাই কল দিতে পারবে। আর এখানে নোবডি মানে কেউই কল দিতে পারবে না, ঠিক আছে। তো আমরা এটা মাই কন্ট্যাক্ট এটা করে রাখতে পারি আমাদের প্রাইভেসির জন্য, ঠিক আছে। যাদের নাম্বারগুলো আমাদের ফোনে সেভ করা আছে শুধুমাত্র তারাই আমাদেরকে কল দিতে পারবে। এটা যাওয়ার পর আমরা এখানে অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন, মানে হলো যে আমরা দেখেন যখনই ইমো থেকে বের হই অন্য কেউ আমাদের এখানে লাস্ট সিনটা দেখতে পারে। তো আমরা এটা কে কে দেখতে পারবে বা কেউ দেখতে পারবে না, আমরা কখন বের হয়েছি কখন ঢুকছি এটা যদি করতে চান এখানে নোবডি করে দেবেন, ঠিক আছে। এখানে নোবডি করে দেওয়ার পর এখানে আপনাদের অনলাইন বা কত মিনিট আগে বের হয়েছেন বা কয়টা বাজে বের হয়েছেন এটা কেউ দেখবে না, ঠিক আছে। তো এটাও একটা প্রাইভেসি আমাদের জন্য। তারপরে হলো যে এখানে দেখেন আমাদের এই যে রেড, এটার অর্থটা আমি বলি। দেখেন এখানে আমরা মেসেজ সিন করলে ইমোতে কিন্তু এরকম আসে, ঠিক আছে। তো আমরা মেসেজ সিন করলেও কেউ আপনি যদি চান যে আমি মেসেজ সিন করছি কিন্তু যার মেসেজটা সিন করছি সে না বুঝুক, ঠিক আছে, তারা হলে আপনারা এটা নোবডি দিয়ে রাখবেন। এটা দিলে আপনারা মেসেজ সিন করছেন না করেন নাই কোনো কিছুই ওরা বুঝবে না, ঠিক আছে। তো ঠিক আছে, এটা যাওয়ার পর আমাদের এখানে আসবে প্রোফাইল প্রাইভেসি, ঠিক আছে। প্রোফাইল প্রাইভেসিতে আমরা ক্লিক করব। প্রোফাইল প্রাইভেসিতে ক্লিক করার পর আমাদের প্রোফাইলের কেউ স্ক্রিনশট নিতে পারবে কিনা উপরের অপশনটা, ঠিক আছে, এটা আমাদের কেউ স্ক্রিনশট নিতে পারবে কিনা আমরা এখানে অন করে রাখছি। এটা স্ক্রিনশট কেউ নিতে পারবে না। লক প্রোফাইল অন, এটা অন করে রাখতে পারেন, তাহলে স্ক্রিনশট কেউ নিতে পারবে না, ঠিক আছে। এখানে তেমন একটা কাজ নাই, এগুলো খুবই নর্মাল। যাই হোক, আমরা এখানে গ্রুপ যে অপশনটা আছে এখানে এভরিওয়ান করা আছে, আমরা চাইলে নোবডি অন করে দিতে পারবো যেন গ্রুপে আমাদেরকে কেউ অ্যাড না করতে পারে, ঠিক আছে। তারপরে এখানে আমরা এই যে অপশনগুলো আছে এগুলো তেমন একটা কিছু না। এখানে ভয়েস মেসেজ কে দিতে পারবে এটাও কিন্তু আছে, মানে আমাদেরকে ভয়েস কে কে পাঠাইতে পারবে। দেখেন এখানে ভয়েসের লোগো আছে, এখানে কে কে আমাদেরকে ভয়েস পাঠাইতে পারবে। আমরা চাইলে মাই কন্ট্যাক্ট করে রাখতে পারি বা নোবডি বা এভরিওয়ান দিয়ে রাখতে পারি, যার যেটা ইচ্ছা যার যেটা প্রয়োজন সেটা দিয়ে রাখবেন, ঠিক আছে। এখানে সেটিংসগুলো আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাই দিয়েছি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।